প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে জানবো আনওয়ান্টেড 21 ডেজ ট্যাবলেটটি সম্পর্কে। তো এটি একটি ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অর্থাৎ এটি একটি গর্ভনিরোধক ট্যাবলেট। যে সমস্ত কাপল এখন বা কয়েক বছর বা 2-1 বছর বাচ্চা নিতে ইচ্ছুক নয়, তো তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি কীভাবে কখন খেতে হবে এবং এই ট্যাবলেটটি খাওয়ার পরে কী কী কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, আর সাথে সাথে এই ট্যাবলেটটি বার্থ কন্ট্রোল পিল ছাড়া মহিলাদের আর কী কী সমস্যা নির্মূল করতে সাহায্য করে, পিরিয়ডে ঠিক কখন শুরু করতে হবে, কিভাবে কখন দিনে ঠিক কখন খেতে হবে, এগুলো বিষয় নিয়ে এই আনওয়ান্টেড 21 ডেজ ট্যাবলেটটি সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণ জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন বেলটি অন রাখুন, যাতে করে এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আসে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আনওয়ান্টেড 21 ডেজ ট্যাবলেটটির অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দরকার হলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো সেখান থেকে কিছু কমন কমেন্টের রিভিউর জন্য আবার এই ভিডিওতে আমি জানকারি দিচ্ছি। এই আনওয়ান্টেড 21 ডেজ ট্যাবলেটটির মধ্যে দুটি কম্পোজিশনে রয়েছে, সেটা হলো লেভোনাজেস্টল এবং ইথানল স্ট্রাডিওল। তো এই দুটি কম্পোজিশন কত পরিমাণে রয়েছে সেটা আমাদের দেখা উচিত। ইস ওয়ান ট্যাবলেটের মধ্যে লেভোনাজেস্টল রয়েছে 0.15 mg, ইথানল স্ট্রাডিওল রয়েছে 0.03 mg। তো এই দুটি কম্পোজিশন নিয়ে আনওয়ান্টেড 21 ডেজ ট্যাবলেটটি তৈরি। ম্যানকাইন্ড কোম্পানির একটি ট্যাবলেট, খুবই মার্কেটে প্রচুর পরিমাণে এই ট্যাবলেটটি বর্তমান চলে। তো এই আনওয়ান্টেড 21 ডেজ ট্যাবলেটটির পাতাতে 21টি ট্যাবলেট থাকে। বর্তমান এই 21টি ট্যাবলেটের দাম, এই ট্যাবলেটটি সম্পর্কে জানবো যে এই ট্যাবলেটটি থেকে কি কি বেনিফিট পাওয়া যাবে, কি কি সুবিধা পাওয়া যাবে সেগুলির বিষয় নিয়ে জানবো। তো এটি একটি ওরাল কন্ট্রাসেপটিভ পিল। যাদের এখন এই মুহূর্তে বাচ্চা নিতে ইচ্ছুক নয়, কয়েক বছর গ্যাপ রাখার ইচ্ছা আছে, তো তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি বেস্ট একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটি গর্ভ নিরোধক ট্যাবলেট হিসেবে এই ট্যাবলেটটি বেস্ট একটি ট্যাবলেট। এটি হলো এই ট্যাবলেটটির 1 নম্বর সুবিধা। 2 নম্বর সুবিধা হলো যাদের পিরিয়ড চলাকালীন এবং আগে পরে প্রচণ্ড ব্যথা হয় পিরিয়ডের সময়, তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ভালো একটা কাজ পাওয়া যায়। পিরিয়ডের আগে পরে যে ব্যথা হয় সেক্ষেত্রেও এই ট্যাবলেটটি কাজ করে থাকে। 3 নম্বর হলো এই ট্যাবলেটটি খেলে যাদের পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, কারো ক্ষেত্রে ব্লিডিং খুব কম হয়, তো সেই ডিসব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ নিয়ন্ত্রণে আনে। যাদের অনেক বেশি ব্লিডিং হয় এবং খুব কম হয় সেটাকেও নিয়ন্ত্রণ করে। এবং 4 নম্বর হলো যাদের ইররেগুলার পিরিয়ড হয়, কোনো মাসে একবারও হয় না, কোনো মাসে 2বারের মতো দেখা দেয়, তো যাদের এ ধরনের সমস্যা রয়েছে, ইররেগুলার পিরিয়ড হয়, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ইররেগুলার পিরিয়ডের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। এই ট্যাবলেটটি সঠিক নিয়মে যদি খাওয়া যায়, সঠিক টাইমে এবং সঠিক দিনক্ষণে কিন্তু পিরিয়ড খুলে যায়। যাদের ইউরিনারি সমস্যা রয়েছে, অর্থাৎ ভেজাইনা, ইউরিনারি পথ এবং ইউটেরাস, সাথে যোনিপথে যাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, চুলকানি, একজিমা, সাথে যাদের ইনফেকশন দেখা দেয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দেয়, তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে। তো এইগুলি সমস্যার ক্ষেত্রেও কিন্তু ডক্টর এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। তো এই হলো আনওয়ান্টেড 21 ডেজ ট্যাবলেটটির কয়েকটি সুবিধার দিক। এইগুলি বেনিফিটের জন্য এই ট্যাবলেটটি কখন কিভাবে খেতে হবে। তো এই ট্যাবলেটটি খাওয়ার যে সঠিক নিয়ম সেটা হলো পিরিয়ডের ঠিক 4 থেকে 5 দিন পরে শুরু করতে হবে। আর ট্যাবলেটটির আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ট্যাবলেটটি প্রতিদিন একই টাইমে খেতে হবে, অর্থাৎ রাত্রে খাওয়ার পরে শোয়ার আগে যদি খান ঠিক একই টাইমে খেতে হবে। তাই প্রতিদিন একই টাইমে রাত্রে খেতে হবে। এভাবে 21টি ট্যাবলেট নিয়মিত খাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আবার পিরিয়ড সাইকেল দেখা দেবে। তো এভাবেই এই ট্যাবলেটটি খেতে হবে এবং খাওয়ার সঠিক নিয়ম। এইভাবে যদি এই আনওয়ান্টেড 21 ট্যাবলেটটি খাওয়া যেতে পারে,
তাহলে যেগুলি সুবিধার কথা বললাম সেগুলি সুবিধা এই ট্যাবলেটটি থেকে অনায়াসে পাওয়া যাবে। এরকম সঠিকভাবে যদি এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে তাহলে যখন খুশি যতবার খুশি যদি মেলামেশা হয় তাহলে প্রেগনেন্সি কনসেপ্ট হওয়ার কোনো চান্সই থাকে না, 100% নিশ্চিতভাবে থাকতে পারেন। তো এই হলো এই ট্যাবলেটটির সব থেকে বেশি একটি সুবিধা। কথা হচ্ছে এভাবে প্রতিদিন একই টাইমে খেতে খেতে কোনো দিন কোনো ক্রমে যদি একটি ট্যাবলেট না খাওয়া হয় এবং পরপর এভাবে যদি 2টি ট্যাবলেট না খাওয়া হয় তাহলে কি করণীয়, তো সে সম্পর্কে আপনাদের জানাই। যদি কোনো দিন একটি ট্যাবলেট খেতে মিস হয়ে যায় তাহলে পরের দিন যত তাড়াতাড়ি সম্ভব মনে হলে ট্যাবলেটটি খেয়ে নিতে হবে এবং তার পরের ডোজ অর্থাৎ তার পরের যে কন্টিনিউ ডোজ সেটাকে মেনটেন করে চলতে হবে। এভাবে এই ট্যাবলেটটি যদি একদিন ট্যাবলেট মিস হয়ে যায় মেনটেন্স করে নিতে হবে। যদি কোনো ক্রমে 2টি পরপর ট্যাবলেট খেতে ভুল হয়, মিস হয়ে যায়, তাহলে এই ট্যাবলেটটি আর কাজ নাও করতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের প্রোটেকশন নিতে হবে, ইন্টারকোর্সের সবাই প্রোটেকশন নিতে হবে, যেমন কন্ডম ব্যবহার করতে হবে। নতুবা আপনাদের যেটা করতে হবে সেটা হলো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেতে হবে। তো এই হলো এই ট্যাবলেটটির 1টি এবং 2টি ট্যাবলেট পরপর মিস হয়ে গেলে সঠিক করণীয় একটা সঠিক উপায়। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ট্যাবলেটটি থেকে কিছু সতর্কতা। তো এই ট্যাবলেটটি কিছু সতর্কতার সাথে মেনে চলতে হবে। যাদের প্রেশারের সমস্যা রয়েছে আগে থেকে এবং সুগারের সমস্যা রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, মৃগী অ্যালকোহল পান করছেন এবং যারা আগে থেকে প্রেগন্যান্ট রয়েছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা নিরাপদ হবে না। তো আরেকটি নিরাপদ হলো এই ট্যাবলেটটি বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখবেন এবং সূর্যালোকের মধ্যে রাখবেন না। তো এই হলো এই ট্যাবলেটটির কিছু নিরাপদ দিক। আনওয়ান্টেড 21 ডেজ ট্যাবলেটটি খাওয়ার পরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন নোসিয়া, ভমিটিং, অ্যাবডোমাল পেন, ড্রাইনেস, হেডেকের সমস্যা, মাথা চক্কর, মাথা ঘোরা, এই ধরনের কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে। তবে এই সাইড ইফেক্টগুলি যখন এই ট্যাবলেটটি কন্টিনিউ কয়েক মাস খাওয়া হবে তো এই সাইড ইফেক্টগুলি আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এই ছিল এই আনওয়ান্টেড 21 ডেজ ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।